একটু ওয়েট করেন, আর 10 মিনিট পরে দেন। ওয়েট করেন। কেন? কিসে ই করুন, আর দুনিয়া শুরু করবেন না। হুম? যে ভাই আর দুনিয়া শুরু করবেন নাকি? আর 5 দিন আসুন, তারপর শুরু করেন। জান্নাতুল নাইম আছেন? জি ভাই আছি। এত লেট কেন সেটা কোন আগে? জি ভাই লেট কেন আসছেন সেটা বলেন। ভাই আমার এই ল্যাপটপটা উইন্ডোজ ডাউন হয়ে গেছে, আমি ফোন থেকে জয়েন নিয়েছিলাম। স্বামী আর মিয়া কারেন্ট ছিল না, বাসার দিকে একটু আছেন? আফসানা মিমি, আপনি কি আফসানা মিমি? আপনার কি আর কয়দিন অসুস্থ থাকবে কোন তো? কি জ্বর উঠছে নাকি না? অসুস্থ, কি জানি, ওই দিন তো বললো অসুস্থ। অসুস্থ আজকে তো 4-5 দিন হয়ে গেছে। প্রথম আরো দুই ক্লাস আগে বলছে যে অসুস্থ। আজকে মাঝখানে কয়দিন গেছে, 1 সপ্তাহ মতো হয়ে গেছে, তারপরে অসুস্থ। অসুস্থ হইলে ডক্টরের সার্টিফিকেট লাগে, লাগে যেটা কি বলে, প্রেসক্রিপশন লাগে। এমবিবিএস ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে, এমনকি ওইখানে লেখা থাকতে হবে। মানে এটা ক্লাসের নিয়ম আর কি, এগুলো তো আপনাদেরকে বলি না। মেডিকেল সার্টিফিকেট। হ্যাঁ, মেডিকেল সার্টিফিকেট লাগবে। ওই সার্টিফিকেট দিয়ে দিব নি। মেডিকেল সার্টিফিকেট লাগবে, প্লাস হচ্ছে ওইখানে ডক্টরের লেখা থাকতে হবে যে আপনাকে 3 দিন বা 5 দিন বা 1 সপ্তাহ রেস্ট থাকতে বলছে। এরকম কোনো সার্টিফিকেট লাগবে, আদারওয়াইজ শুধু প্রেসক্রিপশন দেওয়া হবে না। বুঝছেন না? এটা হচ্ছে আমাদের ক্লাসের নিয়ম। এটাগুলো তো শুনাই না। সুজয় সাহা ইনি মনে আর ক্লাস করবে না সম্ভবত, না? আমার ফোন করছিল একদিন, আরো আগে বলছিল। সঞ্জিত, আব্দুল সামাদ অবি, আব্দুল সামাদ অবি, ফয়সাল সর্দার, সাব্বির হোসাইন, সাব্বির হোসাইন। সাবির ভাই মনে হয় না ক্লাস করবে। কারণ কি? আমার মনে হয় যে কম্পিউটারে যে অ্যাপ ইনস্টল হয় না মনে হয়। ফয়সাল সর্দার, ফয়সাল ভাই তো মেসেজ দিয়েছিলাম, রিপ্লাই দেয় নাই। রকি দে। আসি ভাই। এরা দুজন ক্লাস না করলে আমি অফিসে রিপোর্ট দিয়ে দেবো, সমস্যা নেই। সূর্য, আমার ফোন থেকে হোয়াটসঅ্যাপে একটু ঢোকো না, একটু ঢোকো জাস্ট। সুদন হালদার, সুদন হালদার, ফরাদ মুন্সি, জি জি আসি। নজরুল ইসলাম, নাহিদ সুলতান জি ভাই ইমাম, আছি। ভাই মনে হয় একটু ব্যস্ত ভাই। ইমন ভাই একটু ব্যস্ত মনে হয়, ফোনে কথা বলতে। আস্তে শরীফুল আস্তে। ইসলাম আছেন ভাই? শেখ শহীদুল ইসলাম, আছে। দর্শন সাহা, এমডি সাদ্দাম কই? এমডি সাদ্দাম কই? সাদ্দাম ভাই আইতাছে ভাই। ভাই আইতাছে, একটু দেরি হবো। আইতাছে 30-এর মধ্যে ঢুকবো। ভাই আমি আছি। হ্যাঁ দিছি তো ভাই।
প্রত্যেক দেশে কয়জন নেওয়ার আছে 20 জন। সর্বনিম্ন 20। আমাদের 20 জনের নিচে গেল হ্যাঁ গেছে কত, কি করবো কম। নিয়ে যেতে হবে না ওকে, ওই ওই ফোন দিতে হবে না। আর 20 জন তো আছে দিই 16 জন। ভাই আমাদের পেজে টিকলো কতজন ভাই? হ্যাঁ এখানের মধ্যে আরো সাব্বির আছে, সাব্বির করবে না। ফয়সালের কোনো খবর নাই। আফসান আমি আজকে 3 দিন জয়েন করতেছে না। ভাই আসি ভাই উপস্থিত। দেরি করে আসছেন কেন সেটা বলো। ভাই এখানে কি গ্রেডিয়েন্ট দিছেন নজরুল ইসলাম সঞ্জিত? মনে হচ্ছিল হালকা একটু আছে, তা হালকা একটু দিলাম। না এটা ইয়ার থেকে, ওই যে আপনার কি বলে, আপনার ইয়ার গ্রেডিয়েন্ট মেবি, এটা কি বলে মকাফের। এই যে দেখেন এইখানে গ্রেডিয়েন্ট মনে হচ্ছে যে গ্রেডিয়েন্ট আছে, কিন্তু পরটাতে কিন্তু গ্রেডিয়েন্ট নেই, খেয়াল করেন। এই যে দেখছেন এটাতে কোনো গ্রেডিয়েন্ট নেই, এটাতে হালকা হালকা আছে গ্রেডিয়েন্ট আছে মনে হচ্ছে, কিন্তু গ্রেডিয়েন্ট নাই। সেম ফন্ট ইউজ করছেন? না ভাইয়া ফোন ইউজ করে না, উপরগুলোকে একটা ওদের সাথে মিলাতে গিয়ে দুই ফোন ইউজ করা লাগছে। ভাই ফন্ট ফিটা সেটা পাওয়া গেছে। Edit font use Bebas menu and my red flow.
ডাইভার্স ইউজ করছেন মানে মাইনাস ইউজ করছে, দুইটাই ইউজ করছে। এই যে শেপগুলো আছে এই শেপগুলো আরেকটু বড় নিতেন, আরেকটু বড় দিতে আরেকটু লম্বা করে নিতেন। এরপরে দেখেন এখানে একটা চিকন দাগ বসে গেছে, খেয়াল করছেন? ভাইয়া নতুন একজন আসছে মনে হয়। হ্যালো ভাইয়া। আমাদের অফিসে। জি ভাই, ডাক্তার বুঝতেছিলাম কি জন্য জানি আসলে ডাক্তার একটু ও ভাইয়া, হ্যাঁ উনি আমাদের অফিসের, রোশন সাহা আমাদের অফিসের উনি। ঠিক আছে। আচ্ছা, এই যে দাগটা আপনি ওই যে মাস্ক করার সময় ভাইয়া, এই ডাক্তার কেন আসছে বুঝতেছি না। এই যে দাগটা আসছে হচ্ছে আপনি যখন মাস্ক করছেন না, মাস্ক করার সময় পুরোপুরি সিলেক্ট করেন না, ওই জন্য আসলে মূলত দাগটা আসছে, আদারওয়াইজ দাগটা আসতো না, বুঝছেন না? আর এই যে ব্ল্যাক কালার দিচ্ছেন এটা একদম বেশি ব্ল্যাক হয়ে গেছে, এই কারণে মনে হচ্ছে যে এটা ছায়া না, অন্য একটা কিছু আলাদা কিছু মনে হচ্ছে, বুঝছেন না? এটা এমন একটা কালার ইউজ করতে হবে, হ্যাঁ এমন একটা কালার ইউজ করতে হবে যেটার কারণে বোঝা যাচ্ছে কি এটা ঘুরে ছায়া হয়ে গেছে, বুঝছেন না? ছায়ার কারণে এমনটা দেখাচ্ছে। আচ্ছা ভাই, এখানে কি ইউজ করছেন? ভাই এটা দিছিলেন? হ্যাঁ, এটা তো দেন নাই ভাই। দিছিলাম তো, দেই নাই? জি ভাই, বুঝলেন? না ভাই এটা দেন নাই তো। দিছিলাম, পরে আবার কেটে দিছিলাম মনে হয় সম্ভবত। ও, কিন্তু এটা শ্যাডোটা হয় না, শ্যাডো। ভাই দিতে চাইছিলেন পরে দেন নাই। হ্যাঁ, আপনারা কান্নাকাটি লাগাইছেন ওই জন্য, খালি কান্দাকাটি। ভাই এটা নিয়ে কান্নাকাটি লাগাইছি, কি কোন আপনি? এটা সবচেয়ে সহজ, যে কটা করাইছেন ওটির মধ্যে সবচেয়ে সহজ এটাই। ভাই অনেকগুলো দিয়ে আসতেছেন যার কারণে কান্নাকাটি লাগাইছে। গ্রেডিয়েন্টে দিয়েছেন যে হয় নাই, মোকাটা কইলেন, গ্রেডিয়েন্ট পুরাই ও ভাই। এই যে এটা কি করতে আমাদের পারবেন রয়েছে না। টার্গেট না? এটা আমি পারিনি। এই টার্গেটটা কার কাছে ছিল? সঞ্জিদের। কি বানায় এখানে দেন ভাই। ছিল একরকম কালার। এটা এমন কেন কোন তো? না, এটা করতে পারি না, এটা করতে চেষ্টা করতেছি। আচ্ছা, গুড ট্রাই। ও ভাইয়া ওই যে হার্ডের লোগোটা আছে না, ফ্রিতে দিতেছে সেম অস্থির, নিট এন্ড ক্লিন। ফ্রিতে আমি ওন থেকে নামাইছি। হ্যাঁ আমি ওন থেকে নামে লাগাই দিছি। আজকে আপনাদেরকে ওই যে প্যাটার্ন কিভাবে ডাউনলোড করবেন এমনকি এটা লোড করবেন ফটোশপে সেটা দেখাবো না, বুঝছেন? এটা মনে হয় আপনাদেরকে বলছিলাম না, মানে প্যাটার্ন নামাইতে পারবেন, নিজে বানাইতেও পারবেন, আবার নামাইতেও পারবেন, নামাইয়ে সেটা লোড করতে পারবেন, লোড করে সেটাও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। না ফ্রিতে হার্ডের ভাই, কালার কি নামানো যায়? কালার নামায় রেডিমেড নামায় লাগাই। লোড করা যায়। সব কিছু করা যাবে। এই যে দেখেন আমি দেখাচ্ছি, এই যে আসলে আজকে দেখেন। এই সাইটের নাম হচ্ছে myphotoshopbrush.com, ঠিক আছে? এখানে আসার পরে দেখেন এখানে ব্রাশও আছে, প্যাটার্নও আছে, কাস্টম শেপ আছে, তারপরে স্টাইল এন্ড গ্রেডিয়েন্ট আছে, ফাইল আছে, ঠিক আছে? এখন দেখেন এখানে আপনি প্যাটার্ন নামাইতে পারবেন অথবা গ্রেডিয়েন্টও নামাই অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই, এখান থেকে সব কিছু করতে পারবেন, বুঝছেন না? এই গ্রেডিয়েন্ট গুলো নামাই অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি প্যাটার্ন দেখাচ্ছি। হ্যাঁ বলেন। 100% ফ্রি তো তাই না? হ্যাঁ ফ্রি। VYML এটা কেডা? হালদার, সুদান হালদার ভাই। সুদান হালদার ভাই। সুদান হালদার আজকে আর প্রেজেন্ট দেয়া হবে না, 40 মিনিট লেট, আজকে প্রেজেন্টের দরজা ক্লোজ। ইলেকট্রিসিটি না থাকলে মোবাইল আছে না, মোবাইলে ডাটা নাই।
এই যে এখানে দেখতেছেন অনেক রকমের কি আছে, প্যাটার্ন আছে, দেখছেন এখানে অনেক ধরনের কি আছে, প্যাটার্ন আছে, আপনাদের খুঁজে নিতে হইব। খালি নামাবো আর পেস্ট করবো, খালি নামাবো আর প্যাটার্ন পেস্ট। আছে, এই যে এগুলো প্যাটার্ন দিয়ে বানাতে পারেন, দেখছেন ফেব্রিক প্যাটার্ন, এটা কি বলা হয়, ফেব্রিক প্যাটার্ন, 3D ফেব্রিক প্যাটার্ন। ভাই জীবনে আর কোনো কিছু না বানাবো না, খালি নামাবো আর পেস্ট। এখানে এগুলো নিতে পারেন, কোনো সমস্যা নেই, অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন আছে, এখান থেকে নামাবেন আর লাগাবেন, শেষ। ভাই আমরা এখানে প্যাটার্ন জমা দিতে পারবো না ভাই? হ্যাঁ তাও পারবেন। এই যে আমরা যে কাজগুলো খুঁজতেছি এই কাজে এই প্যাটার্নটা এখানে আছে, এটাকে কি বলা হয়, ডোপি প্যাটার্ন, ঠিক আছে, ডোপি প্যাটার্ন। এরপরে এখানে দেখেন মিডনাইট ব্লু ফটোশপ প্যাটার্ন, এক একটা প্যাটার্ন কত হাজার বার নামছে দেখছেন, 7,100, সরি 7 লাখ না না 71,000, 71,784, প্রায় 72,000 ভাই। হ্যাঁ প্রায় 72,000। আমি অঙ্কে কাঁচা, বুঝছেন? ভাইয়া আমি বায়োলজিতে পাকা। আচ্ছা, আমি কোনো কিছুতে পাকা না, সব কিছুতে কাঁচা। যাই হোক, দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কি আছে, প্যাটার্ন আছে, প্যাটার্নের কোনো শেষ নাই, অনেক 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 প্যাটার্ন আছে। শেষ নাকি? না শেষ না, সরি। এটার নাম হইতেছে কি, নাই ফটোশপ ক্লাসেস। হ্যাঁ এই সেভ যে করলাম দেখেন, একটা এই যে ইউজ করার সিস্টেম কি? ইউজ করার সিস্টেম কি দেখেন? দেখাইতেছি। আচ্ছা আগে রিভিউ করে ফেলি, তারপরে দেখাবো না। মকআপ গুলা ভালো লাগে নাই, মকআপ করছেন বাট মকআপ ভালো লাগে নাই, আরো কোয়ালিটিফুল মকআপ করতে হবে। বর্ষণ সাহা ভাই লুনা আছেন? সুলতানা চলে গেল ভাই। কে কষ্ট লাগে আপনার, চলে গেছে? আমার হবে কথাবার্তা বলবো না, হুম। কথা কথা কইতেন তাহলে কইতো। আচ্ছা দেখেন, ভাই অন্য ভাই নাকি আসছে কথা বলো, আমাদেরকে কথা বলো। ওই যে মাজানা পয়সা কথা বলছে না, কোন না ভাই, ওটা উনি আপনার লগে কথা কইছে। ভাই আমাদের দুঃখ কেউ বুঝে না ভাই। আচ্ছা বর্ষণ সাহা দেখেন এখানে আপনার অ্যালাইন ঠিক নাই, খেয়াল করছেন? 1 2 3 হ্যাঁ ভাইয়া ওটা ঠিক করছি, Align ঠিক আমি নাই, ওটা এরপরে ব্যাকস্পেসও shape এর দিছি, align ঠিক নাই। স্পেসও দিয়ে দেখছি হয় না। হ্যাঁ ওটা আমি ঠিক করার চেষ্টা করছি, ব্যাকস্পেস দিলেও যায় না, স্পেস দিলেও হয় না, নিচে এই স্পেস দিতে জিনিসগুলো হয় না, আমি উপরে দেখাই দেওয়ার ব্যাকস্পেস পরে দিতে হয় না। ভালোভাবে করতে পারেন নাই, এই জিনিসগুলো আমি সুন্দরভাবে দেখাই দিচ্ছি। ওটা তো অ্যালাইন ভাইয়া দিয়ে করছি, অ্যালাইন টুল দিয়ে করছি, টুল না তো যে অ্যালাইনের ইগুলা যে ছিল ওগুলা দিয়ে করছি। এই আইকন শেপের দূরত্ব থেকে এই আইকন শেপের দূরত্ব বেশি না? না ভাইয়া, কি না ভাইয়া, সামনে কোন তো এইখানে জি হ্যাঁ, যতটুকু দূরত্ব খেয়াল করেন, এখানে যতটুকু দূরত্ব, এখানে মানে এম এর নিচে যতটুকু দূরত্ব, এর নিচে এর থেকে মানে বেশি দূরত্ব না? ও ভাইয়া আইকন একটু থেকে বেশি, একটু বেশি আছে ভাইয়া। কেন একটু এমনটা ভাইয়া, কেন খুব হবে একটা বলেন? না, এমনটা একটু ভাইয়া। এমনটা কেন হবে বলেন, আমারে বলেন, বুঝদেন। এরপরে এই যে হয়তো এটার একটু কারণে ভুলে গেছিলাম ভাইয়া। এই অ্যাড্রেসের অ্যালাইনটা হবে আপনার এই শেপে। হ্যাঁ ভাই ওটা ভুল হয়েছে, হ্যাঁ ভুল হইছে মানে আমি ভুল হইছে। মানি, কিন্তু ভাই ওটা হলো একটু মনে করেন কি কম ভাই, ফালিয়া ফালিয়া করছি তো ভাই, এলে মনে করেন কম হয়ে গেছে। এগুলা মনে হয় ইয়া হবে না, যেটা কি বলে এই যে ব্যবস্থা হবে না, ব্যাকগ্রাউন্ড হোয়াইট নাই, মাই রাইট ফ্লো কোনটা নিচের এটা জন্ডু নাকি না যে ইগুলা লেখাগুলা? না না ঠিক আছে, এগুলা ইয়াই হবে না, ব্যবস্থা হবে, তবে ব্যবস্থার মধ্যে বোল্ড লাইট নাই, কোনটা লাইট হবে ভাই? সেমি বোল্ড বা লাইট এরকম নাই কিছু, বা রেগুলার বোল্ট তো জন্ডুতে দিছি। বোল্ড জন্ড তো দিচ্ছেন, কিন্তু এই যে রেগুলার নাই না, এটা তো লাইট বোঝা যাচ্ছে, রেগুলার থাকে তো, লাইটটা একটু খারাপ দেখা যাচ্ছে। আচ্ছা লাইট রেগুলার দিলে মোটা লাগে আবার ভাইয়া, এটা কেমনে জানি ওই যে মাঝখান দিয়ে বার্ন ডান, ওটা আমি পারি নাই। এটা কেমনে করছেন বন্ধু? নয়েজ লাগছে কোনটা এই যে ভাইয়া? কাহিনী করছি একটা কাহিনী করছি,
কপি পেস্ট ভাই কপি পেস্ট জানি তো শ্যাডোতে নয়েজ দিয়ে দিছি কিন্তু কাহিনী শ্যাডোতে করছেন যে noise এই দিয়ে জায়গায় দিছি মিলাইতে আমরা পারেন করে। না, তো এই যে কাহিনীটা এখানে মিলাইতে পারেন না, এই যে কাহিনীটা এখানে ভাইয়া মিলাইতে পারেন আপনার না। মতো প্রফেশনাল না তো ভাইয়া, ওই একটু নয়েজ দিয়ে দিছি উপরে উপরে মিলছে শ্যাডোতে কোথায়? যাইয়া উপরে ঠিক আছে, হালকা করে উপরে ঠিক আছে, ওই যে পাশে নয়েজ দিয়ে দিছেন, জানি আর কি, আমি জানি জানি। হালকা করে ভাইয়া, খুব একটা বেশি না, খুবই হালকা করে লাইট করে তারপর ব্যাকটেরিয়া গ্রুপ করে আবার ওটার মধ্যে শ্যাডো মারছি, মাইরা ওটার মধ্যে নয়েজ দিছি। এই যে দেখেন এখানে এত নিচে দিলেন কেন, এটা আরো উপরে হবে। এই হার্ট হসপিটাল এটাও আর একটু উপরে হবে, উপরে জায়গা আছে এখানে কেন, এই যে শেপের মধ্যে আনি ঢুকে দিচ্ছেন, বলেন আমারে এর স্লোগান টেক্সট হেয়ার এটা আর একটু উপরে উঠাই দিতে হবে, লোগোটা আর একটু উপরে উঠাই দিতে হবে। উপরে শেপ এমনি তো সব উপরে আছে শেপ ভাইয়া। ঠিক আছে, কিন্তু এই যে এটা মিলে নাই, এখানে সেটা খদ্দর করে ফেলছেন, বাতের সাথে খাই ফেলছেন আপনি। এটার কর্নার এই কেমন iPhone- করছেন? কর্নার কর্নার আইফোন লাগতেছে না ভাইয়া? না, এটার কর্নার কেমন করছেন কেন? ভাইয়া ওই আইফোনের তো কর্নার সুকানা তো এলে একটু অন্য করার চেষ্টা করছি। হ্যাঁ, অন্য করার তো দরকার নাই, এটা তো আমি এমনিতে করলে হইতো। ভাই একটু দেখবেন না লেখা টেখা লাইন টাইন ঠিক আছে নি? শামীম মিয়া, ও ভাইয়া দেখলেন ভাই অনেক ঠিক বড় আছে নি? উপরে যাইছে ভাই ও ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া হ্যাঁ ওটা দেখলেন না তো, ওটা ঠিক হয়েছে নি? ওইটা তো এটা সবচেয়ে কষ্ট লাগছে ভাই, এটা মেলা টাইম নিয়ে কাজ করছি ভাই, বিশ্বাস করেন। এই যে বাটনটা আমি বানানোর বাকি জন্য, দুইটা এত সময় দিই নাই এটা। এই যে বাটনটা বানানোর আরে জন্য। ভাই কোয়েন না ভাই, বিশাল কষ্ট এটা। বাটনটা তো সহজ, একদম সহজ। কেউ করে না, আমি দেখলাম কেউ করে না, আমি একা করছি বসে বসে। হ্যাঁ, বাটনটা বানানোটা একদম সহজ। হ্যাঁ জুস হয়েছে জুস। বাটন তো সহজ ভাই, প্রত্যেকটা মনে করেন এক একটা রেক্টাঙ্গল নিতে হয়, এক এক জায়গায় এক এক কাহিনী করতে হয়, এতগুলো আইকন নামাইছে এটা কি কম। হ্যাঁ সুন্দর হয়েছে সুন্দর হয়েছে, এটাতে সময় দিচ্ছেন, জিনিসটি সুন্দর হয়েছে, ঠিক আছে আরো সুন্দর করতে পারতেন। মনে করেন ওই মেয়ের ছবিটা নামাইতে যে আমার কত কষ্ট হয়েছে, আমি চিন্তা করলাম এই টাকলার ছবিতে কোনো লাভ হবো না। এই শেপটা বেশি বড় করে ফেলছেন, সেটা ভাইয়া? আরো সার্কেল হবে। সার্কেল বলতে আমি যেটা বুঝেছি মানে এটা স্কয়ার হবে আর একটু ছোট হবে শেপটা, ইয়া আপনি বেশি বড় দিয়ে দিছেন। ভাই ওই ওটা হলো আমার হলো স্টেপটা হলো বড় হয়ে গেছে তো এর জন্য মনে করেন টানা ইচ্ছা করে একটু বড় করছি। বুঝাইছি বুঝাইছি। এরপরে এই জিনিসগুলো আরেকটু উপরে উঠবে, নামগুলোর সাথে নামের সাথে আরেকটু উপরে উঠবে, এগুলো আরেকটু নিচে নামবে। গ্রাফিক্স তাহলে মনে করেন ওটা উঠাইলে ভাই হয় কি যে ওই জায়গাটা গ্যাপ হয়ে যায়, যে আপনার মাউসের কার্সারটা যেখানে না ওই জায়গাটা গ্যাপ হয়ে যায়। আপনি দেখেন এটা এই জন্য অ্যালাইন আর করে উঠে করছে, নেই। দেখেন এটা অ্যালাইন করে করছে, দেখেন এটা মিডল অ্যালাইন হবে, শেপের সাথে এই শেপটার সাথে এটা মিডল অ্যালাইন হবে। এ ভাই কি কম হয়, ধৈর্য হারিয়ে গেল ইসলাম হ্যাঁ, এই ধৈর্য হারানো করতে যাবে না, করতে। ধৈর্য হারান যাবো না, মিডল অ্যালাইন হবে, এগুলো আর নিচে নামবে, এটার সাথে এটা মিডল অ্যালাইন হবে, এই শেপটাও এই ফটোটাও মিডল অ্যালাইন হবে। বুঝছেন কি বলছি? বুঝছেন? খাবে খাব দেখো ভাই অস্থির তো পুরো কোপ। সুন্দর না কার্ডটা? ভাইয়া কার্ডটা সুন্দর আছে কিন্তু আমি এই কার্ডটা বানাইতাম না। স্বামী মিয়া কি করছেন আমারে কন? ভাই কোনগুলো কিভাবে রাউন্ড করে ভাই আমার ডাস কি ভাই আমি ভাই আজকে 10 মিনিট সময় সব করছি আমি ভাই। না ভাই টাইম নিতে চুকি আমি জানি। বর্ডারে ডিজাইন ফটোগ্রাফি এন্ড এগুলো না শামীম ভাই কত আমি জানি ভাই, কোন আমি বলি শামীম ভাই কত বাইকের কাম করতে করতে আপনি এই কাম করার কাম পারেন নাই। আমি আমি জানি। আমি বলি শুনেন, শামীম ভাই গত দুদিন শুয়ে শুয়ে টাঙ্কি মারছে, এখন এসে আজকে এই যে 12টায় বসছে, এখন সবকিছু শেষ করছে, এরপরে জমা দিচ্ছে, আর নাহলে আগে শেষ করে ফেলছে। আমরা কখন দিছি ভাইয়া আমি 10টায় বসি, এই যে দেখতেছি তো কাজ কাজ, করতে চালু করে কাজটা করলাম নাই। এই যে দেখেন এই কাজটা কালকে করতে একটা হয়েছে। টুর্নামেন্ট আসলো, পুলিশের বর্ডারটা দিতে আমার লেগে গেছিল ভাই। হয় নাই হয় নাই, এটা আপনার হাতে আমি করাইছি, এরপরে যদি না পারেন কেমনে কি বলেন? নিচে আমি যখন কাটার সময় দেই বুঝছেন ভাই,
কালকে মনে করেন একটা ম্যাচ খেললে মনটা যে কি খারাপ হইছে কি কোন আর আমার তো আমি জটিল ম্যাচ খেলতে পারছি 11টা 10টা 12টা 8টা 10টা বুঝছেন মনে করেন একটা পুরো রফতের সময় ভাই অন্য বয়ে রয়েছে এনিমির সামনে ওই সময়টা একটা গেল টাচ করে বুঝছেন কষ্ট ভাই আপনার এটা উপরেরটা মিলে নাই শামিম মিয়া উপরে গেম টুলে কাজ তো ভাই অতটা এক্সপার্ট হইতে হবে এক্সপার্ট হইতে হবে করা যায় আমার এই শ্যাডোটা হয় না নিজেটা ধরে দিতে না হয় এটা সুন্দর হয়েছে এখন এর নিচে ভালো হয়েছে আমার উপরে ভালো হয়েছে শামিম ভাই আসেন মিক্সার করে দেই এই ফোনটা ঠিক আছে এই ফোনটা ও শামিম ভাই আমার পছন্দের একটা ফোন ফোনটা দূর আমি অনেক দিন ধরে খুঁজছিলাম এই ফোনটা এটা আমার এতে একটা লোগোতে আছে মেবি দেখি একটু এটা মিলে কিনা ভাই ভাই আপনি নিচেরটা আমারে দিয়ে দেন আমি আমার উপরেরটা দিয়ে দিতেছি আজকে তো আমি ডিভাইস দেই নাই প্লিজ ডিভাইস আসলে নামাই নিতে পারতাম এই যে ফন্ট মনে হয় নাকি তো এই ফোনটা এই ফোনটা মনে হয় যে দেখেন এই এরটাতে এইটা এই মেডিসিনেরটা হ্যাঁ এটাই তো এই ফোন মনে হয় না এর রাউন্ড শেপটা তো এরকম ও না এতে একটা গ্যাপ আছে এরকমের মধ্যেই মানে এরকমের মধ্যে এটা আরেকটা সিমিলার তবে আমার কাছে এই ফোনটাও ফোনটা আছে সুন্দর আছে এই ফোনটা সুন্দর আছে এই ফোনটা সুন্দর হুম। দিয়ে সেই ও কর্নার গোল করে দিছেন ভাই ভাই আইফোন একটা রিয়েল আছে রকির অস্থির ফোন ওনার কাজ ঠিক আছে তবে ওই যে ব্যাটারিটা একটু চিকন দিতেন এখানে মেবি একটু চিকন এটা তো কি অনেক কষ্ট হয়েছে হ্যাঁ আমি জানি এই কাজ করতে আমার কষ্ট হবে সেটা আমার নিজেরই জানা ছিল এরকম একটা কাজ আমি করছিলাম রকি ভাই অস্থির কাম করে এরকম একটা কাজ আমি করছিলাম অবশ্যই ফটোগ্রাফি একটা কাজ করছিলাম ওইটা করতে আমার বিগ নাগো ইয়া নোগা যে ফোনটা আছে না ভাই পুরাই ফাউল একটা ফোন উদাই না মিস উদাই নিচে লেখা আছে বিগ নাগো রকি দেও মে সেম কাজটা করছে এখানে ডান দিক থেকে একটা গ্রেডিয়েন্ট দিছে এই গ্রেডিয়েন্টটা এখানে হবে না পিছনে হালকা লাইট গ্রে কালার হবে ঠিক আছে অফ হোয়াইট কালারটাই হ্যাঁ এখানে আপনার এই যে আইকনগুলো ভালো লাগতেছে না আজকে যারা লেটে আসতেছে তাদের একজনেরও হাজিরা হবে না প্রেজেন্ট দেয়া হবে না 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 আজকে প্রেজেন্ট তো হয়ে গেছে ভাই না শেষ ক্লোজ আচ্ছা আপনার আইকনগুলো সুন্দরভাবে বসাইতে পারেন না আর একটু সুন্দরভাবে বসাইতে পারতেন এই যে সেম সমস্যাটা আপনিও করছেন এই যে এটা যে ঘুরে গেছে এটা আসলে বোঝা যাইতেছে না বুঝছেন না ও ভাই রকি দে হেমন্ত রকিদা নাই আছে তো জি ভাই আছে পারেন নাই ভাই আপনার কথাগুলো ক্লিয়ার আসছে না হ্যাঁ হ্যাঁ আপনার কথাগুলো ক্লিয়ার আসছে না এখনো শোনা যায় না হ্যাঁ এখন শোনা যাচ্ছে এই জিনিসটা অ্যাকুরেট করতে পারেন না সেটা বলতেছি এই যে যে এখানে মেইন যে কাজটা সেটা অ্যাকুরেটলি করতে পারেন নাই সেটা বলতেছিলাম হ্যাঁ ওটা আমি খেয়াল করছি অ্যালাইন কি ঠিক আছে একটা থেকে একটা অ্যালাইন কি ঠিক আছে হ্যাঁ লাইন ঠিক আছে এই যে এগুলোতে স্পেস বাড়বে স্পেস email@yourdomain.com একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ডে স্পেস বাড়বে হ্যাঁ ওখানে ডিসকাস করা হয়েছে
ওইখানে না থাকলে এখানে স্পেস দিতে হবে, কারণ হচ্ছে স্পেস ছাড়া পড়াটা সুন্দরভাবে বোঝা যায় না, পড়া যায় না, ঠিক আছে? এখন কোনো লোক যদি পড়তে চায় তখন এখানে তার মানে মনোযোগ বেশি দিতে হবে পড়ার জন্য। email@yourdomain.com এভাবে পড়তে হবে, কারণ হচ্ছে আপনার একটার মধ্যে একটা অক্ষর ঢুকে গেছে। ভালোভাবে পড়ার জন্য যেটা করতে হবে, আপনার স্পেসিংটা বাড়াই দিতে হবে যেন কোনো কষ্ট ছাড়া পড়তে পারে। একটা কাজ করলে সেটাতে অনেক কিছু চিন্তা করা লাগে। একজন ইউজার এটাকে কীভাবে নিবে, কোনটা কোন দিকে দিলে কিভাবে আসলে এটা সুন্দর দেখা যাবে, কি আসা বিষয়, ইউজারের উপরে আপনি এক্সপেরিমেন্ট চালাইতে হবে, ঠিক আছে? এরপর দেখেন এখানে যে এই যে শেপগুলো দিলেন, মনে হচ্ছে যে একটা বড় একটা ছোট, এরকম মনে হচ্ছে। এই যে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি যেগুলো আছে, এই সমস্ত এগুলোতে একটা শেপ ছোট, একটা শেপ বড় মনে হচ্ছে না না সমান। বুঝতে পারছি। এই আমাদের হালকার উপর লাইট করে অ্যানিমেশন দেখাবেন না? কি অ্যানিমেশন? ধরেন ইউটিউবে কার্টুন অ্যানিমেশন, টুকটাক অ্যানিমেশন আপনি নিজে বানিয়ে নিতে পারবেন, সেটা কিছু সাইট আছে ফ্রি বানিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। এই যে ধরেন আমার একটা ফেস ছিল আগে, ওটাতে আমি একটা অ্যানিমেশন বানাইছিলাম, ওই অ্যানিমেশনটা এমনিতে ফ্রিতে বানায় নিচ্ছি, ঠিক আছে? মানে ফ্রি একটা সাইটে গেছি, এখান থেকে শুধু নাম লিখে দিছি, লোগোটা বসাই দিছি, অটোমেটিক ভাই ওটা মনে শান্তি হয় না ভাই, সাইডে যে ফটো আপলোড দেওয়া হয় না, এগুলো তো মনে শান্তি হয় না। লোগো অ্যানিমেশন বা ওই সমস্ত কাজের জন্য আপনাকে ইউজ করতে হবে আফটার ইফেক্ট। আফটার ইফেক্ট একটু মানে বেসিক কাজগুলো আমার জানা আছে, কিন্তু আফটার ইফেক্ট আমার এই ল্যাপটপে যদি দেই, এটা আগামীকাল কার চালাইতে হবে না, এটা এইভাবেই দাঁড়ায় থাকবে, বুঝছেন না কথা? কি বলছি বুঝছেন? সমস্যা নেই, এটা বলে ভালো তো আমিও বলি, কিন্তু তার একটু কোন জায়গা দিয়ে নাকি কালো আছে। হ্যাঁ ভালো ভাই, বলে না আমার পোলাটা অনেক ভালো, কিন্তু কথা হচ্ছে গিয়া তারা এক জায়গায় গিয়ে একটু কালো আছে, সেটা কোথায় সেটা বলতেছি না, কি সেটা বুঝে না। বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ভাই একটা জিনিস দেখলাম, ওটাও বুঝাই দিতে, ওটা কোনো কথা নেই ভাই। আমাদের মাথায় ঢুকে না, এটা একটা সাইট আছে, সাইটে গিয়া জাস্ট আপনি বানা নিতে পারবেন, এগুলো পরে এখন। ভালোই নাই ভাই, হ্যাঁ হ্যাঁ একবারে থার্ড ক্লাস, বেশি ভালোই নাই। সেটা তো আমিও জানি, এটা থার্ড ক্লাস বানাইছে, যে এটা তো কোনো আফটার ইফেক্টের না, বুঝছো? আফটার ইফেক্ট দিয়ে বানালে হইতো আর কি। আমি বলি আপনি যদি কোয়ালিটিফুল চান তাহলে হচ্ছে আপনার যাইতে হবে কোথায় জানেন? ভালো কোনো অ্যানিমেশন লাগলে আমারও বলবেন, আমি নামাই দেবো, সমস্যা নেই। এখানে লিখবেন হচ্ছে ওকে ভাইয়া, এনভাটো এলিমেন্ট, ঠিক আছে? এনভাটো এলিমেন্টে যাবেন, এই যে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে সব ধরনের কাজ এখানে পাবেন। এখানে ইয়ারলি সাবস্ক্রিপশন আছে, আমাদের মেবি ইয়ারলি সাবস্ক্রিপশন কেনা আছে, এটাতে তেমন একটা আমার ঢোকা হয় না। সব কিছু পাবেন, স্টক ভিডিও, ভিডিও টেমপ্লেট, তারপর হচ্ছে মিউজিক, সাউন্ড ইফেক্ট, গ্রাফিক্স টেমপ্লেট, গ্রাফিক্স, প্রেজেন্টেশন টেমপ্লেট, ফটো, ফন্ট, আর আরও যা আছে সব পাবেন। এখানে আসলে নিচে দিকে আসলে দেখবেন। হ্যাঁ হ্যাঁ ইন্ট্রো, এই যে এখানে লিখে দিলাম লোগো ইন্ট্রো।
এখানে যদি আপনার কাজ করতে হয় আপনি আগে গ্রাফিক রিভারে কাজ করে আসতে হবে, ঠিক আছে? গ্রাফিক রিভারে যদি আপনার কোয়ালিফাইড করে ওইখানে যদি আপনার অনেকগুলো আইটেম থাকে তারপরে আপনি কি করতে পারবেন, এখানে কাজ করতে পারবেন। আচ্ছা, দুইটা দেখলে বুঝতে পারবেন এটা আসলে কোয়ালিটি কেমন বা কি আসে বিষয়। শুনতে চলতেছে এটারে বলা হয় লোগো ইন্ট্রো, ঠিক আছে? Audio Jungle. Audio Jungle. দেখছেন এগুলো ভালো লাগে? ভাইয়া এখন তো আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, তখন আমি আপনার এই ক্ষেত্রে বাইরে কোনো কিছু কাজ Audio Jungle. লাইভ বাড়ি কি করছেন? রাইতে দিয়ে খেয়াল হ্যাঁ হজম করছেন, হজম করতে পারছেন? এরাই এখনো আছে, খাইতেছে, কখন আবার সবকিছু ফেলাইতে আশা করি একটু কাজটা করবে। মনস্টারের চিহ্ন নাকি ভাই? হুম মনস্টার হুম এগুলো কি মাছ করতে হবে না ভাই? বুঝি নাই। মাছ করতে হবে না এগুলো? না, এগুলো শুধু আপনি নামাবেন, নামায় আপনার লোগোটা বসাই দিন, এরপর দেখবেন যে সবকিছু লোগোটার কথা বলতেছি, এগুলো মাছ করতে হবে না? এটা তো আপনার লোগো বানাইতে হবে, লোগো বানাই আপনি আপনার এই যে ভিডিওটা আছে ভাই না, আমি লোগোর কিছু ক্যাটাগরি আছে না, আমি সেগুলো বলতেছি, এটা মাছ করতে হবে কি না? হ্যাঁ এটা মাসকট লোগো। ও আচ্ছা, আপনি লোগোর ক্যাটাগরির কথা বলতেছেন, এটা মাসকট লোগো, ঠিক আছে? শিখতাম চাই ভাই। Audio Jungle. মাসকট লোগোর কাজ আমি পারি না।
এইগুলা ইউটিউবে করা যায় বুঝছেন যে এই টেমপ্লেট নামাইয়া আপনার Audio Jungle. একটা সফটওয়্যার আছে ভিডিও এডিটর আছে সহজে করা যায় আরো এরকম হাজার হাজার আছে, আপনি চাইলে দেখতে পারেন, সমস্যা নেই। তো এই যে এখানে গেলে আপনি সব ধরনের কাজ লাগলে বললেন, যেটা আপনার পছন্দ হয় সেটা বলবেন, অনেকগুলো দেখবেন, দেখে যেটা বলবেন আমি নামাই দিব না, সমস্যা নেই। থ্যাংক ইউ ভাইয়া গ্রাফিক্সের অনেক কাজ আছে এখানে, অনেক ধরনের সাউন্ড ইফেক্ট পাবেন, ভিডিও টেমপ্লেট পাবেন, কোনো সমস্যা নেই, সব আছে সব। কোন ধরনের কি চান আপনি এখানে শুধু সার্চ করুন, অটোমেটিক সব কিছু চলে আসবে। So, আপনি আসলে কোন রিলেটেড কাজ করতে যাচ্ছেন বা কি আসা বিষয় সেটার উপরেই আপনি রিসার্চ করবেন, রিসার্চ করে যেটা আপনার ভিডিওটা মনে হয় যে না আমার এটার জন্য পারফেক্ট এটা, তাহলে ওটা আপনি নামাবেন, বুঝছেন না? আদারওয়াইজ আপনি যদি ইউটিউব চ্যানেল হচ্ছে কি মানে বাচ্চাদের, ওটা যদি আপনি বাঘের একটা অ্যাডি রাখেন তাহলে কেমন হবে বলেন তো, বুঝছেন না? বাচ্চাদের জন্য আপনি দিতে হবে, আপনার বাচ্চাদের মতো যে সমস্ত এগুলো আছে ওই ধরনের ইন্ট্রোগুলো দিতে হবে। ও শামিম ভাই ইউটিউব চ্যানেল নামটা কোন সাবস্ক্রাইব মারি একটা। হ্যাঁ লিংকটা দেন, ভাই সাবস্ক্রাইব করে দেখ। ও শামিম ভাই বিওয়াইএমএল এটা কেডা? সুদন হালদার, এগুলো তো মনে হয় আগের ক্লাসের কাজ না? হ্যাঁ ভাই ব্লগের ক্লাস। হ্যাঁ এটা কি দিছিলেন? lwsohag.com ও লার্ন উইথ সোহাগ না? হ্যাঁ ওটা ভাই ঢুকেন একটা জিনিস হয়েছে, ওটা কাহিনী হয়েছে ভাই। কোন জায়গায়? যে LW করতে পারতে ভাই এটা না ভাই ইয়ে যে কি কয় মকআপে জানবা মকআপ এটা জানা ভাই। লোগো মকআপ, যে ফ্রি মকআপ ভাই সব দেন উনি সব এই যে নিচে নামেন, ওই যে নিচে বিজনেস কার্ডটা, হ্যাঁ ওটা একটু মনে করবেন। উপরটা ভাই ওই যে প্রিমিয়াম দা ভাই, যে সবচেয়ে দামিটা ভালো যে চলতো চলে, আমি উপরে ওই যে ভাই এটা তো বিজনেস কার্ড, নিচেরটা আইডি কার্ড মকআপ, এটা নিচেরটা ভাই, এটা তো আইডি কার্ড, এইটা হ্যাঁ ভাইয়া এই বিজনেস কার্ড মকআপ, এটা ওপেন করতাম। হ্যাঁ ভাইয়া ডাউনলোড করতে দেয় না। বাটফারি করছে আর কি, ফ্রি ডাউনলোড। মানে ওই যে একটা হলুদ বিজনেস কার্ড মকআপ আছে না, ওই দেখছেন সাইড ওয়ার্নিং দিয়ে দিছে, দেখছেন দিস ওয়েব পেজ হ্যাজ বিন ব্লকড, মানে এই যে ও সরাসরি ফ্রি দেয় না, বুঝছেন? ও অনেকগুলো সাইট থেকে কালেক্ট করে তারপরে মকআপগুলো এখান থেকে দেয়, ওইখানে লিঙ্কটা এখানে ধরায় দেয়, মানে ফ্রি ডাউনলোডে এখানে ধরায় দেয়। তো ওর লাভটা কি? ওর লাভ হচ্ছে ওর এখান থেকে ভিজিট করে তারপরে গিয়ে আপনি ওই সাইটে গেলেন, ওইখানে ডাউনলোড করতে পারবেন, এমন কিছু আর কি, বুঝছেন না? এই গ্রাফিক বার্গার জানতো, গ্রাফিক বার্গার আপনি দিলেন না। বার্গার ভাই হ্যাঁ ভাই আপনি তো দিলেন না, কি না ওই যে আপনার ইউটিউব চ্যানেল। আমার চ্যানেল ওয়াও আইসি তখন পারবে বুকটা ভরে এখানে মোকাব আছে ভিডিও নামাই করা যায়। মকআপ বার্গার তো গ্রাফিক বার্গার তো মকআপ আছে, ঠিক আছে, কিন্তু ওই মকআপটা পাবেন এখানে লিখি সার্চ দেন মনে হয় না, ওটা তো প্রিমিয়াম মকআপ, ফ্রিতে দিলে বিভাবে ধরবে, বুঝছেন না কথা?
ভাই আমি দিতাম সবাইকে, দান করতাম সবাইকে, আপনি কি করেন? এখন দিবেন, দিলে দিতে পারেন, সমস্যা নেই। এরকম করে বলতেছেন ভাই, এরকম করে দিলে দিতে পারে, দিলে দিতে পারেন। ভাই ধর আপনার আপনার ইচ্ছা রাখতেছে না, আপনার খাসি, না আপনার দরকার নেই। না ভাই যেমনি কইতেছেন দরকার নেই আপনার। আমার তো লাগবে না, আমার তো আছে, বুঝছেন না কথা। আমার এখন নাই, আমার কাছে নাই। তাইলে দিতেছেন না কেন ভাই? না, আমার কাছে নাই, আমি চাইলে ভাই দিতে তাইলে পারি, বুঝছেন না। আমার আগে হার্ড ডিস্কে ছিল, ওটা নষ্ট হয়ে গেছে না। ভাই আমার তো সব হ্যাকারে নিয়ে গেছে ভাই। ভাই 1000 জিবি ভরা, কত কাজের পোর্টফোলিও। ভাই হ্যাকার কি আপনার লোকেশন দিয়েছেন? হ্যাকার টেলি গাইব আপনার কাছে। একটা ফাইল ডাউনলোড দিছিলাম, সফটওয়্যার ইনস্টল দিছিলাম, সফটওয়্যারের সাথে করে আইছে আমার ঘরে। পরে আমার সব ফাইলগুলো নষ্ট করে দিয়া একটা রেডমি ফাইল ছিল, যেটা সব ফোল্ডারে চলে গেছে। কারণ সেখানে লেখা আছে যে 900 কত ডলার জানি দিলে সে আমার একটা সফটওয়্যার দিব, আমার সব ফাইলগুলো ঠিক হবে। এখন তো আমি একটা ঘোড়া তারা ছাড়া কিছুই দেখি নেই। তারা রাইট করেছি, কেমনি কি করা যায়, কেমনি কি করা যায়, কি আছে। এই এগুলো কি পরে দিতেছেন? ফ্ল্যাশ মারছেন? পরে হার্ড ডিস্ক ফরম্যাট মেরে দিই। শাটার স্টকের অ্যাডভার্টাইজ দেয়। সারা স্টক দেয়, তারপর অ্যাডোবি স্টক দেয়। অ্যাডোবি স্টকের অ্যাডে বেশি পাওয়া যায়, হ্যাঁ, রেভিনিউ পাওয়া যায়। ও শামিম ভাই, দেন আপনার ইউটিউবটা সাবস্ক্রাইব মারি একটা। ধন্যবাদ ভাই, আরো গ্রো। না ভাই, আমারটা একটু মাইরা দেন। হ্যাঁ ভাই আপনারটা দেন, মাইরে দিই। না না, আগে আপনি দেন, তারপর আমারটা দিতেছি। হাউ ভাই, অন ডিম্যান্ড একটা সেল পাইছি, দেখি। এটা কি ভাই? এই যে এক ডাউনলোডেই $2 কাছাকাছি। এটা এক বলে ডাউনলোড এত কেমনে ভাই? অন ডিম্যান্ড সেল বলে। আপনি করে শুধু শাটার স্টকেই দিছেন? হ্যাঁ, এটা স্টকও দেয়। এত হ্যাঁ, আরো বেশিও দেয়, 28, 30, 60, 70, $500 পর্যন্ত দেয় এক ডাউনলোডে। এমনি ভাই? হ্যাঁ দেয় তো। কালকে একজন দেখছি একটাই লোগো বারবার ডাউনলোড করছে, বুঝছেন, ওরে প্রায় $120 দিচ্ছে। 6-7 বার ডাউনলোড করে ফেলছে তুর্কি থেকে। বা এই একটা ডাউনলোডে $22 কত সেন্ড করে দিচ্ছে। কে ভাই, কিছু কিছু ক্ষেত্রে এত বেশি কে, কিছু কিছু ক্ষেত্রে কম কে ভাই? এটা ওই যে সাবস্ক্রাইবার কিছু নিয়ে মানে ইয়ে আছে, ওই যে ধরন আছে, তো সাবস্ক্রাইবার ধরন অনুযায়ী আপনার ইয়া দেয়, টাকা দেয় আর কি। আমার এখানে মনে হয় আছে, এটা ডেস্কটপে আছে মনে হয়, দেখি একটু দেখলে বলতে পারবো। ভাইয়া আজকে কি দেখাবেন ভাইয়া? কালকে তো কি বার? বৃহস্পতিবার, তারপর শুক্রবার। আজকে আপনাদের বিজনেস কার্ডের ক্লাস আজকেই শেষ করে দিব। আর 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 লাগবে বিজনেস কার্ড? অনেকগুলো তো ক্লাস করলেন, নেক্সট সামনে আগানোর দরকার। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ আর লাগবে না। হ্যাঁ, সামনে আগান, সামনে আগান। এই যে লাল জিনিসটা একটু দেখাই দেন, লাল হার্টের যে কাজ, হার্টের যে কাজটা ওটা একটু দেখাই দেন। ও ভাইয়া, ওই যে ওটা একটু পারি, বুঝি নেই, মাথার উঠে গেছে। এই যে ভালো খেলোস সূর্য? সূর্য কার সাথে খেলোস? আগে দেখেন, সাবস্ক্রিপশন 10 ইমেজ, মানে এটা হচ্ছে আপনার মানে সাবস্ক্রাইব করে যে সাবস্ক্রিপশন নেয় যে 10টা ইমেজ হচ্ছে $49 মান্থ, এক মাসে ওটা ডাউনলোড করতে পারবে। পার ইমেজের রেট হচ্ছে কত? 4.9, মানে $5 মতো। আর্নিং এখানে লেভেল আছে আবার। লেভেল 1 হচ্ছে আপ টু 100 যারা আছে, মানে লেভেল 1-এ যারা আছে ওরা 15% পাবে, 74 সেন্ট, ঠিক আছে। লেভেল 2 যারা আছে ওরা 98 সেন্ট পাবে। লেভেল 3-তে যারা আছে $1.23 পাবে। এরপর আরেকটা হচ্ছে সাবস্ক্রিপশন 50, মানে 50টা $126,
ওটার পার ইমেজ পড়ে $2.5 করে। লেভেল 1 38 সেন্ট, 15%, 20%, এটা লেভেল অনুযায়ী পার্সেন্ট বাড়ে আর কি, এইভাবে ডলার বাড়ে। বেশিরভাগ মানুষ ভাইয়া এই সাবস্ক্রিপশন কি আমার কিনতে হয় নাকি না? অবশ্যই আপনার আমি কিনতে ঠিক হবে। নেই। আপনি যদি 27 টাকা থেকে কিছু ডাউনলোড করতে চান, না না ভাই, আমি ডাউনলোড করতে চাই না, আমি আপলোড করতে চাই। আপলোড করতে চাইলে তখন আপনার সাবস্ক্রিপশন কিনতে হবে না। ওটা 27 টাকা কন্ট্রিবিউটর আমার বলবেন, আমি আপনারা দেখাই দেবো, না সমস্যা নেই। এই যে সাবস্ক্রিপশন 350, 750, এই দুইটাই মানুষ বেশি কিনে, বুঝছেন না? এই এক সেন্ট করে পরে 750টা, এই যে এগুলোতে একদম কম। এই যে যারা আছে, এটা হচ্ছে $249, পার ইমেজ পড়ে 33 সেন্ট করে। আমরা যারা এই যে কন্ট্রিবিউটর আছি ওদের একদম ভাগে একদম কম পড়ে, দেখছেন? এটা আপডেট করে ফেলছে। আগে ছিল 25 সেন্টের কমে কোনো ডলার আসতো না, এখন 10 সেন্ট করে ফেলছে। অন ডিমান্ড, এই যে অন ডিমান্ডটা একটু ভালো। অন ডিমান্ড 5টা ইমেজ $49, পার ইমেজ হচ্ছে আপনার $10 মতো পড়ে, সেখানে আপনার আর্নিং আসে বেশি। অন ডিমান্ড মানে ভাই ও বলছে আমার এই ছবি দরকার, ছবি তুই লাইনে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, অন ডিমান্ড 25 ইমেজ, এই যে $299। অন ডিমান্ডগুলোতে ডলার বেশি পাওয়া যায়। এর বাইরে এখন মানে 27 টাকা অনেকেই কাজ করতেছে না, কারণ হচ্ছে আর্নিং প্রায় অর্ধেক কমায় ফেলছে, বুঝছেন না? কন্ট্রিবিউটাররা মাথায় হাত। অনেক বড় বড় কন্ট্রিবিউটার আছে, ওরা সবগুলাই ওদের পোর্টফোলিও রিমুভ করে দিচ্ছে। এমনও আছে যারা 20-25 হাজার আইটেম আছে, ওরাও এরকম রিমুভ করে দিচ্ছে। না, ওরা নিজেরাই রিমুভ করে দিচ্ছে। কন্ট্রিবিউটার চাইলে তো যে কোনো মুহূর্তে ওর পোর্টফোলিও রিমুভ করতে পারে, কোনো সমস্যা নেই। কেমনে ভাই 27 টাকা তো রিমুভ করার সিস্টেম আমি বুঝে পাই না। 6 মাস থাকবে, 6 মাস। মানে কন্ট্রিবিউটার, আমি একজন কন্ট্রিবিউটার না, আমার কাজ এখানে এই সাইডে দিলাম না, ঠিক আছে? আমি চাইলে আমার কাজগুলো রিমুভ করে দিতে পারি, আমার যে কোনো মুহূর্তে আমার স্বাধীনতা আছে। ভাই একটু দেখান সিস্টেমটা। এখানে আসলে এই যে পোর্টফোলিও থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না মাথায় হাত কি ওর, আপনার এই যে অ্যাডোব স্টক আছে না, তারপর আরো ভাই উঠে দিছে ওরা। এই যে রিভিউ কন্টেন্টে গেলে নাকি এই যে এখানে আছে রিভিউ কন্টেন্ট উঠে দিছে। বললাম তো ভাই উঠে দিছে, আপনি আপনার প্রোফাইল সরাইতে পারতেন না, ওরা উঠে দিছে সিস্টেম। না, আছে, অপশন আছে। ব্যান রাখুন সিবিতে নেট ডাস্টবিনে নিচে থুয়া দিছে। রিভিউ কন্টেন্ট, ক্যাটালগ ম্যানেজার, ম্যানেজ রিলিজ অপশন একটা আছে, আমি ভুলে গেছি, এখানে আছে পেন্ডিং কন্টেন্ট, রিভিউ কন্টেন্ট, ক্যাটালগ ম্যানেজার। ভাই আমি গবেষণা করেছি ভাই। ম্যানেজ রিলিজ না, আছে, এটা আছে, অবশ্যই থাকবে, এটা ওরা উঠাবে না। এইখানে কোনো একটা অপশনে পাবেন গেলে, অথবা ওদের সাথে আপনি সরাসরিও কন্ট্যাক্ট করতে পারেন মেইলে, কোনো সমস্যা নেই। এর থেকে ভালো অ্যাডোব স্টক, আরও ভালো। অ্যাডোব স্টকে আমার ডাউনলোড হচ্ছে, আপনি এটা থেকে আরও পরে কাজ শুরু করছিলাম, প্রায় 70টা ডাউনলোডে আমার প্রায় $52-53 আসছে, বুঝছেন না? কম কিসের? $50 তো মিনিমাম লাগে টাকা তোলার লিগে, তাই না? না, অ্যাডোব স্টকে আপনি যে কোনো মুহূর্তে টাকা দিতে পারবেন। সব অল অল অল। এখানে দেখেন 64টা ডাউনলোড, 64টা না, মনে হয় 70টার মতো ডাউনলোড হচ্ছে, $52। শাটার স্টকে প্রায় 250 না কত মনে হয়, 250-এর উপরে হয়েছে মনে হয়, কিন্তু এখানে মাত্র $60 $62। আপনি টাকাগুলো উঠে দিচ্ছেন? না, এই যে হ্যাঁ, না এখনো দিই নাই। 100 হলে দেবো, 100 এর আগে না। অ্যাডোব স্টকে আপনার $20-25 হলেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর শাটার স্টকে 35 মিনিমাম, আর ফ্রি ফিকে €50। 50
এক ইউরোতে $100 উপরে নাকি ভাই? আমার ইচ্ছা আছে হচ্ছে আপনার ওই যে শাটার স্টক $1 করবে 1 টাকা। এক ইউরোতে 95 টাকা মতো এখন। শাটার স্টক 100 টাকা না? ভাই সেটা না না ভাই, টাকা দিয়ে 100 টাকা মতো। 100 বা 95। ভাই ফাইবার ফ্রিল্যান্সার এগুলোতে কত ডলার লাগে মিনিমাম ওটা দিতে? ফাইবারে 50 আর ইয়াতে ফ্রিল্যান্সারে $20 হইলে আপনার পেওনার নেওয়া যায়। $20 হলে না আমাকে পেওনার আছে ভাই, বাংলাদেশে পেওনার অ্যাপ্রুভ। হ্যাঁ ফ্রেন্ড দিয়ে কাজ করতে পারবে। ফ্রিল্যান্সার $30 ভাই টিকেটটা শেষ দিয়ে দেন, বিজনেস কার্ড শেষ দেন। দিব না, সমস্যা নেই। জান্নাতুল নাইম ভাই, দেখছিলাম, কি এগুলো তো আগের সমস্যা? কাজ। আচ্ছা যাই হোক, কোথায় কই গেছি আমি? ভাই বিজনেস কার্ড দেখাবেন নতুন, আর ওই যে হার্ডের ডাইটও দেখাবেন। ভাই আমার কাজটা আছে উপরে, একটু দেখেন। ভাই আপনি উল্টা জায়গায় চলে গেছেন। আপনার কথা হচ্ছে যে ইয়াতে ঢুকবেন, কি জানি মাই ফটোশপ ব্রাশের ওইটার ইয়া দেখাবে। হ্যাঁ ভাই ওটাও দেখাবেন বলছিলেন। ফটোশপ কি দেখামু কইছিলাম? মাই ফটোশপ। ও আচ্ছা ভাই আচ্ছা, আগে My কাজগুলো Photoshop শেষ করি। Rush। ফরহাদ মিয়া করছে, ফরহাদ মিয়ার কাজ এত ভালো লাগে নাই, কারণ হচ্ছে উনি এই যে ফন্টন এগুলো টাইনার একদম অবস্থা 12টা বাজায় ফেলছে। এরপরে এই যে আইকনগুলো বসাইছে, আইকনগুলো বসানো হয় নাই, ঠিক আছে। এরপরে ব্যাটারিটা বসাইছেন, ব্যাটারির আগা মাথা কিছু নাই, এমনিতে বসাই দিচ্ছেন। এরপরে এগুলো মোটা হয়ে গেছে বেশি, ঠিক আছে। আপনার এই যে ফন্টগুলো কখনোই আমি বলছি যে কন্ট্রোল টি দিয়ে নিচে দিকে টানতে পারবেন না, আপনি টান দিচ্ছেন। এরপরে ইমেজটা বসাইছেন, আপনার ইমেজ বসাইছেন, কোনো সমস্যা নাই, কিন্তু ইমেজের এই অবস্থা কেন বলেন আমারে? এরপর আইকনগুলোর এই অবস্থা কেন বলেন? এরপরে কি আছে? শামীম মিয়া স্বল্প পরিসরে 2টা করে ফেলছি। আচ্ছা ঠিক আছে। ফরাদ মুন্সি এটা মনে হয় কিছুটা এই যে উপরেরটা হাতে আসতে লাগছিল, কিন্তু এই যে এখান দিয়ে হাতে আসে নাই। এরপরে দ্বিতীয় তো হাতে আসেই না, এই যে ঠিক আছে। এরপরে কি ফরাদ মুন্সি এটাও করছে, কিন্তু এটাও মিলাতে পারে না। আমি দেখাই দিছি, তারপরেও কেউ করতে পারে নাই, অনেকে করতে পারে নাই। যার হাতে করাইছিলাম সেও করতে পারে নাই। আচ্ছা এই হচ্ছে ভাইয়া এটা আমি পারি না, এটা আমি বুঝি না কই থেকে শুরু করব। শরীফ ভাই মেবি অনেক কষ্ট করে করছে এটা। এখানে এই যে কর্নারগুলো মিলে নাই, কর্নারগুলো মিলে দিতে হবে। এই কর্নার জি ভাই, কাজ এটা করতে করতে আমি অসুস্থ হয়ে গেছি কালকে। আমি জানি এটা করতে অনেক কষ্ট। সত্যি ভাই, এসি চলতেছে তো ঠান্ডার কারণে বুকে ব্যথা শুরু হয়ে গেছে। এই যে দেখেন এইখানে ভাইয়া এটা কই থেকে শুরু করব? তারপরে করছে ভাইয়া শুরু করুন এক কর্নার থেকে। তখন দেখলে কেমনে লাগে 3D ইফেক্ট আসে না, যেমন চোখের মধ্যে গোলাগুলা দেখি ডিজাইন দেখলে আমার ভয় লাগে খুব। ওই যে মাত্র একটু আগে দেখাইছিলাম না, এখানে আছে তো এই যে এরকম একটা প্যাটার্ন আছে। হ্যাঁ ভাইয়া ওদের প্যাটার্নটা আমি এটাতে কপি মার শেষ। হ্যাঁ এত করতে পারতাম না। ফেব্রিক প্যাটার্ন, এটা বলা হয় ফেব্রিক প্যাটার্ন। ফেব্রিক প্যাটার্ন আছে। কাপড়ের? হ্যাঁ ফেব্রিক না, এই যে এটা, এই যে দেখেন এই যে কাপড় ফেব্রিক প্যাটার্ন। কিন্তু এরকম প্যাটার্ন নিলে তো আপনি প্যাটার্ন এডিট করতে পারবেন না, বুঝছেন না? ঠিক ভাই, প্যাটার্ন তুলে লয়ে গেলে হিকলাম না তো গোস্ত। হ্যাঁ প্যাটার্ন এক্সপ্যান্ড করে ফটোশপ কভার এক্সপ্যান্ড করা যায় না। ওয়েল আর কার কাজ আছে? এটা কার? শরীফ ভাইয়ের। এই যে এদিক দিয়ে একটু বেশ কম হয়েছে এখানে, আর এখানে উপরেরটা ঠিক আছে, উপরটা মিলছে, কিন্তু এই যে এখানে এসে এটার প্যাডটা আর একটু রাউন্ড হইতে হবে। উপরেরটা মোটামুটি ঠিক আছে, এই যে মাঝখানে আর নিচেরটা এই দুটার প্যাডটা একটু কর্নার কার্ভ হয়ে কর্নার হয়ে গেছে, বাকি কাজ ঠিক আছে। ভাইয়া আমার কাছে শর্টকাটের লিস্ট আছে ফটোশপে, কারো কি লাগবে? দেন ওইসা
গ্রুপে দিয়ে দিবেন, টাস্টের গ্রুপে দিয়ে দিবেন, যে কোনো কিছু পাইবেন, যে যেটাই পাইবেন গ্রুপে দিয়ে দিবেন, শেষ। ঠিক আছে ভাইয়া কোন গ্রুপে দেব? ফেসবুক গ্রুপ নাকি না ক্লাসরুমের গ্রুপ? ফেসবুক, ফেসবুক সবাই অ্যাক্টিভ থাকে ফেসবুকে, আপনি ফেসবুকে দিবেন এবং ওটা সম্পর্কে বিস্তারিত লিখে দিবেন, বুঝছেন না? ভাই বিস্তারিত তো লিখতে পারি না, এই তো সমস্যাটা। এখানে উপরে কি লেখা যায়? ফর পার্ট 10 and brush এই যে। ফল লাগবে না, পার্ট 10 and brush। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখেন এখন এই যে প্যাটার্নগুলো কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে আপলোড করবেন। এখন দেখেন আমরা ওই যে গুগলে একদিন সার্চ করছিলাম হচ্ছে কি ফটোশপ প্যাটার্ন, কিন্তু প্যাটার্ন ঠিকই ডাউনলোড করছি, ওইগুলো কি পিএইচডি। এখন পিএইচডিতে আপনার ওই যে আমি যদি এখানে যে ব্রাশ আছে, ব্রাশের ফাইল হচ্ছে পিটিএ ফাইল লাগে, কিন্তু আমার ওইখানে ডাউনলোড মানে অন্য অন্য জায়গা থেকে ডাউনলোড করলে পিটিএ ফাইলটা কি যায় না, দেখা যায় না, পাওয়া যায় না। ঠিক আছে, তো এই ব্রাশটা অলরেডি আমার এখানে কি আছে, অ্যাড করা আছে। ঠিক আছে, আমি ফটোশপে অ্যাড করছিলাম সকালে। এখান থেকে দেখেন আমি ফাইল গেলাম, ফাইল থেকে ফাইল 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 মানে ভাই সকালে শিফট আমাগো থেকে অ্যাডভান্স না, ওরা আপনাদের থেকে এক ক্লাস পিছনে। আচ্ছা এটা একটু ডাউনলোড করি। ভাই আর নতুন দুটো কত দূর আসছে ভাই? হ্যাঁ হ্যাঁ, নতুন দুটো কত দূর আসছে ব্যাচ? ওগুলা মনে হয় গতকাল কিসের কাজ করছিল, ওই শেপ কাস্টমাইজিং। এগুলো আবার প্রিমিয়াম, এগুলোতে হাত দিয়েন না। যেগুলো লেখা আছে প্রিমিয়াম ইমেজ, ওখানে ডলার ছাড়া যেতে পারবেন না। ঠিক আছে, এমনিতে দেখতে পারবেন, বসে বসে শুধু দেখবেন, চেহারা দেখবেন, কিছু করতে পারবেন না। বুঝছেন কিতা কইছি? দেখেন আমার এগুলো ডাউনলোড করলাম, এই যে এখান থেকে আমি শো ইন ফোল্ডারে গেলাম, শো ইন ফোল্ডার থেকে এটারে কি করব, এই যে রাইট বাটন ক্লিক করে আনজিপ করে নিব। হ্যাঁ হ্যাঁ, এই এটাতে ডাবল ক্লিক করলাম, হ্যাঁ ওটা কি পিএসডি ফরম্যাটে ছিল? হুম না, এটা পিএইচডি ফরম্যাট না, এই পিএটি ফরম্যাট। ঠিক আছে, এখান থেকে এক্সট্রাক্ট টু পিএনজি ছিল। পিএইচডি তো হবে না, পিএইচডি যদি আপনি এখান থেকে আমি বলি যখন ব্রাশটা লোড করতে যাবেন অথবা প্যাটার্নটা লোড করতে যাবেন তখন পারবেন না। জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি বলেন। জয়েন করেন, তাড়াতাড়ি জয়েন করেন, যতটুকু সম্ভব তাড়াতাড়ি জয়েন করেন। হুম এখান থেকে আমি আনজিপ করছি না, আনজিপ করার পরে যেটা করবেন সেটা হচ্ছে কি, এই যে দেখেন এটা আসলে ফাইল ফরম্যাট কি সেটা দেখবেন আগে। ঠিক আছে, এই যে টাইপ, ফাইল ফরম্যাটের টাইপ হচ্ছে কি
পিএটি ফাইল, ঠিক আছে? আপনি যদি পিএইচডি কোনো ফরম্যাট অ্যাড করেন সেখানে অ্যাড করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, এখন অ্যাড করবেন কিভাবে? আমি এই যে ব্রাশটা করলাম, এখানে প্যাটার্ন টুল দেখছেন, প্যাটার্ন স্টেম টুল, এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে যে প্যাটার্নটা আছে, এখানে যে প্যাটার্ন অপশন আছে এখান থেকে কি করবেন, এই যে সেটিং অপশন আছে দেখছেন, এই প্যাটার্নের এখানে ক্লিক করলে পাশে কি একটা সেটিং এর চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে কি দেখেন ইম্পোর্ট প্যাটার্ন দেখছেন, ইম্পোর্ট প্যাটার্নে ক্লিক করবেন। এখন যদি এখানে আপনি কোনো ধরনের কি পিএইচডি ফরম্যাট অথবা অন্য কোনো ফরম্যাট যদি কি করেন দিতে চান তাহলে হবে না। এখানে লেখাই আছে কি প্যাটার্নের জন্য পিএটি ফরম্যাট লাগবে, বুঝছেন? অন্য কোনো ফরম্যাট এখানে সাপোর্ট করবে না। এখন আমি যদি এই যে এখন এখানে কোনো ফাইল যদি আমি সেভ করতে চাই কন্ট্রোল অল্টার এস দিয়ে, এখানে ফাইল ফরম্যাট কি নাই, পিএটি কোনো ফরম্যাট নাই। এখান থেকে যদি আমি দেখি দেখেন পিএটি কোনো ফরম্যাট নাই, আছে টিআইএফ আছে, এসসিটি আছে, র ফাইল আছে, পিডিএফ ফাইল আছে, জেপিএস, জেপিজি আছে, ইপিএস ফাইল আছে, কিন্তু ওই ফরম্যাটটা পাবেন না। আমি অনেক ট্রাই করছি, আসলে ওই ফরম্যাটটা পাই নাই। তো যেটা করবেন সেটা হচ্ছে গিয়া যাই প্যাটার্ন ডাউনলোড করেন পিএটি ফরম্যাটটা ডাউনলোড করতে হবে, বুঝছেন? তো পিএটি এখানে যা আছে সবগুলোই পিএটি ফরম্যাটে আছে, ঠিক আছে? তো এখান থেকে যেটা করবেন এই যে এখানে আমি এখানে ক্লিক করে সেটিং থেকে ইম্পোর্টে যাব, ইম্পোর্ট থেকে আমি কোন ফোল্ডারে যাব, ডোফিপে এটা আমার ইনস্টল করা আছে, ডাউনলোড থেকে এই যে এটা আছে এখান থেকে এটাতে ক্লিক করব, এরপরে এখান থেকে লোড দিব। একটু অপেক্ষা করবেন, দেন হচ্ছে দেখবেন যে এখানে কি ফোল্ডার আকারে চলে আসছে, এই যে দেখছেন, এই এখান থেকে আপনি এই ফরম্যাটগুলো আপনি এখান থেকে করতে পারবেন, ইউজ করতে পারবেন, ঠিক আছে? এখন দেখেন আমি ইউজ করতে পারি কিনা সেটা একটু দেখি। ভাইয়া আপনার ভিডিও দেখা যাচ্ছে না। হ্যালো, হোয়াই কেন দেখা যাচ্ছে না? এখন কি দেখতে পারতেছেন না? ভোলা আছে। হ্যাঁ, আই থিংক আপনার নেটে সমস্যা হচ্ছে, আপনার নেটে হয়তো সমস্যা হচ্ছে। এখনো কি দেখা যায় না? ক্লিয়ার আছে তো এখন? তাহলে আমার নেটে সমস্যা? হ্যাঁ, আপনার নেটে সমস্যা, নিজের নেটে সমস্যা, আমারে বলে যে আমার নেটে সমস্যা। দেখছেন তামাশা? 5 এমবিপিএস এর লাইন, আমার লাইনের সমস্যা, এটা কি করব? মাঝে মাঝে 5 এমবি হয়ে যায়, কথা আছে না, মাঝে মাঝে বাগও বিডাল হয়ে যায়, এরকম আর কি। ওয়েল, এখন দেখেন এখানে আমি আরো দুইটা প্যাটার্ন আমি কি আপ করে নিই। এখান থেকে ইম্পোর্ট থেকে ওয়েল, এখন দেখবেন সেটা হচ্ছে গিয়া এই যে আমি এই লেয়ারের উপরে কি করলাম, ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এখান থেকে কোথায় প্যাটার্ন ওভারলে, ঠিক আছে? এখান থেকে আমি কোনটাতে ক্লিক করব, যেটাতে মন চায় সেটাই ক্লিক করতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এরপর আপনি এখান থেকে কি করতে পারেন, কমায় বাড়ায় নিতে পারেন, ঠিক আছে? এই যে দেখেন এখানে সাইজ স্কেল ছোট আছে, এই জন্য স্কেলটা দেখা যাচ্ছে না, ঠিক আছে? এখান থেকে আপনি কমায় বাড়ায় কি করতে পারেন, প্যাটার্নটা মানে কমাইলেই দেখবেন যে বিভিন্ন রকমের প্যাটার্ন হবে, মানে এক একটা প্যাটার্নের এক এক রকম সৌন্দর্য। ছোট বড় করলে অনেক রকমের প্যাটার্ন হয়, ঠিক আছে? তবে এটার মূল সাইজ হচ্ছে কত পার্সেন্ট পর্যন্ত, 100%, ঠিক আছে? এই 100% আপনার যতটুকু দেখা যায় এটা হচ্ছে আপনার মূল প্যাটার্ন। ওয়েল, আমি এখানে আরো দেখি কি অবস্থা। এখান থেকে প্যাটার্ন ইম্পোর্ট করা আরেকবার দেখাই দিন। হ্যাঁ, ইম্পোর্ট করা আরেকবার দেখাই দিন। ইম্পোর্ট করা আবার দেখাইতে হবে? ভাই এই যে এখানে এটা আছে,
আছে, তারপরে এখানে আসি, এই যে দেখছেন কত সুন্দর সুন্দর প্যাটার্ন, ঠিক আছে? সবগুলো আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, এমনকি ইউজ করতে পারবেন। এক একটা প্যাটার্নের সৌন্দর্য এক এক রকম, বুঝছেন না? এই যে মোটা জীবন সব এখানে আছে। এই যে ডট ডট যেগুলো আছে এগুলো এখানে আছে, বুঝছেন না? এগুলো আপনি ছোট বড় করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরকম আপনি সবগুলা প্যাটার্ন কি করতে পারেন, নিজের মতো করে বসাইতে পারেন। এখানে দেখেন এটা হচ্ছে কি 3D প্যাটার্ন বাই ড্রিম থিম। আচ্ছা, এটা হচ্ছে কি ফেব্রিক প্যাটার্ন যেটা বলা হয় আর কি, ফেব্রিক প্যাটার্ন। এটাতে আপনি এখান থেকে ছোট বড় সব কিছু করতে পারবেন, দেখছেন? এখন আপনি কালার ফেব্রিক প্যাটার্ন যদি আপনি সার্চ করেন সেটাও হয়তো পাবেন। ওই যে আপনার বিজনেস কার্ডে এভাবে এখান দিয়েও এটা দিয়েও করতে পারেন, এই প্যাটার্ন দিয়ে, ঠিক আছে? তো ছোট বড় করছে যে এখান থেকেই কি ছোট বড় এডিট করতে পারবো না, এগুলো এডিট করার মনে হয় না কোনো অপশন আছে, আমার কাছে মনে হয় না। এইখানে যাই এডিট করবেন তাই, মানে কালার চেঞ্জ করতে পারবো না? না। হ্যাঁ, এটাতে চাইলে গ্রেডিয়েন্ট বললে দিতে পারেন, গ্রেডিয়েন্ট বললে দিলেও হয়তো মেবি হবে না। ঠিক আছে, কিন্তু সেটা এখানে দেখা যাবে না মনে হয় না। হ্যাঁ, দেখা যাচ্ছে, কিন্তু এটা আসলে প্রপার সিস্টেম এটা না, বুঝছেন না? এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দুইটাই আছে। আপনি এখান থেকে কি করতে পারেন, এই ফেব্রিক প্যাটার্নটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটা ওয়েবসাইট ডিজাইন করছিলাম, ওইখানে এরকম ফেব্রিক প্যাটার্ন ইউজ করছিলাম। বুঝছেন নাকি এখনো বুঝেন নাই? একজনও বলছিল এখনো লোড ব্রাশ কিভাবে করে সেটা বুঝেন না। আর লোড প্যাটার্ন কিভাবে লোড করবেন, এখান থেকে আমি দেখাই। যে কোনো প্যাটার্ন লোড করার জন্য আপনার যেতে হবে কোথায়, প্যাটার্ন স্ট্যাম্প টুল, অথবা এখান থেকেও মেবি করতে পারবেন, দেখি এখানে করা যায় কিনা। প্যাটার্ন ওভারলেতে আসলেন, এখান থেকে নিউ স্টাইল, হ্যাঁ এই যে এখান থেকেও করতে পারেন। এই যে দেখছেন, এখানে আসলেন, এখান থেকে ইম্পোর্ট প্যাটার্ন, দেখছেন? ইম্পোর্ট প্যাটার্নে ক্লিক করলে আপনি যেই প্যাটার্নটা ডাউনলোড করবেন ওই প্যাটার্নের ফোল্ডারে ঢুকবেন, ঠিক আছে? ফোল্ডারে ঢুকে দেন আপনি এই যে পিএটি ফরম্যাট যেটা আছে, এটাকে কি বলা হয়, পিএটি ফরম্যাটের যে প্যাটার্নটা আছে এটা কি করবেন, এখান থেকে লোড দিয়ে দিবেন। দেখবেন যে আপনার এখানে সবগুলা আলাদা আলাদা ফোল্ডারে কি হবে, প্যাটার্নগুলো অ্যাড হয়ে যাবে। এক একটা ফোল্ডারে অনেক ধরনের কি থাকে, প্যাটার্ন থাকে। তাহলে আপনি সবগুলো প্যাটার্ন এখান থেকে করতে পারেন, ইউজ করতে পারেন। কিন্তু ডিফল্টভাবে যে সমস্ত প্যাটার্নগুলো দেওয়া আছে, ঘাস, তারপরে এই যে গাছের লতা পাতা, এগুলো ইউজ করেন না কখনোই। হ্যাঁ, এটা আপনি একবারেই লোড করছেন, এটা সব সময়ের জন্য থাকবে, কোনো সমস্যা নেই। এটা যে বারবার লোড করতে হবে এমনটা কিন্তু না। এখান থেকে আপনি সবগুলো হ্যাঁ আলাদা আলাদা ফোল্ডারে থাকবে, এমনকি প্রত্যেকটা ফোল্ডারে আলাদা আলাদা নাম আছে, ঠিক আছে? আপনি প্রত্যেকটা ফোল্ডার আলাদা আলাদা খুলে খুলে দেখতে পারবেন কোন প্যাটার্নটা আসলে কি, আপনি প্রত্যেকটা আলাদা আলাদা ইউজ করে দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আপনাদেরকে আমি বারবার বলতেছি যে প্যাটার্ন ওভারলে মানে প্যাটার্ন ইউজ করতে হলে আপনি এখান থেকে ডাবল ক্লিক করে যে লেয়ার স্টাইল থেকে, যেটাকে ব্লেন্ডিং অপশন বলা হয়, ব্লেন্ডিং মোড থেকে কী করবেন, প্যাটার্নটা ইউজ করবেন। তাহলে আপনি এখান থেকে স্কেল ছোটো বড়ো করতে পারবেন। কিন্তু আপনি যদি এখানে প্যাটার্ন ওভারলে থেকে যদি কী করেন, কাজ করেন, তখন আপনি ওই যে ব্রাশ দিয়ে আমি দেখাচ্ছিলাম যে ডোলে ডোলে করা, ওইখান থেকে আপনি আসলে ছোটো বড়ো করতে পারবেন না, এডিট করাটা ঝামেলার। এখান থেকে চাইলে আপনি একবার দিয়ে দিলেন, এরপরে চাইলে আপনি আবার এখান থেকে প্যাটার্ন ওভারলে থেকে ক্লিক করে আবার নতুনভাবে আপনি কী করতে পারবেন, এডিট করতে পারবেন। কিন্তু এখান থেকে আপনি এডিট করতে পারবেন না, বুঝছেন না?
সো সবসময় প্যাটার্ন ওভারলে বলেন অথবা গ্রেডিং ওভারলে বলেন। গ্রেডিং ওভারলে এখান থেকে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা গ্রেডিং ওভারলে এখানে করলেও বেশি বেটার হয়, অথবা ড্রপ শেডো যেগুলো আছে এগুলো আপনি এখান থেকে ইউজ করার চেষ্টা করবেন, তাইলে আপনার সবসময় কি এগুলো এডিট করতে পারবেন। রাইট, আশা করি সবাই বুঝতে পারছেন প্যাটার্ন কীভাবে লোড করবেন। আপনি এই যে ফেব্রিক প্যাটার্ন লিখে এখানে যদি সার্চ করেন হয়তো কালার ফেব্রিক আসবে। এই যে ফেব্রিক নাম বলেছে না, এই এখান থেকে ফেব্রিক প্যাটার্ন আমি লিখে সরাই দিই, ফেব্রিক প্যাটার্ন, ঠিক আছে। দেখি কি অবস্থা। একটাই আছে, চার নাই। এরা গরিব গরিব, এরা গরিব। পাশে 3D লাগাই দিতে পারেন। 3D কি আইলো, 3D শোনা যায়? ভাইয়া যায় যায়, শোনা যায়। আমার ল্যাপটপ হ্যাং করছে তো, ভাবছিলাম শুনতে পাচ্ছেন না। পিন্টারেস্টে নিয়ে গেছে, দেখছেন? ফেব্রিক প্যাটার্ন সার্চ করছি, পিন্টারেস্টে নিয়ে আসছে। ইয়েটা দেখাবেন ভাইয়া, হার্ট এর ডিজাইনটা করে আর এই সিস্টেম বুঝে নাই? এই যে হার্ট এর যে স্কারটা ছিল দেখাবেন না? কোনটা? হসপিটালে লাল আর ব্লু কালার যে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, করছেন তো, এটা তো করছেন, আপনারা সবাই করছেন। তবে একটু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আপনারা পেন টুলটা ভালোভাবে মিলাতে পারেন নাই। ভাইয়া পেন টুল ছাড়াও তো যে একটা ভিতরে একটা শেড আছে নাকি একটা ডিজাইন আছে, ওটাও এই যে দেখছেন এখান থেকে, এই যে এটাও পিন্টারেস্টে চলে যাবে। এই যে freefabricdesign.com, এখান থেকে এই যে এটা একটা ফেব্রিক আছে, এই যে প্রথমটা অস্থির পলিগনাল ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আমি পলিগনাল লিখি, ফেব্রিক না লিখে পলিগনাল লিখি, তাইলে মনে হয় আরো বেশি ভালো আসবে। পলিগন, দেখছেন? এই যে
এইগুলো আসলে প্যাটার্নগুলা খুঁজে খুঁজে বাইর করতে হবে, একটু ঝাল আছে, ভালো জিনিস পাইতে হলে একটু কষ্ট করতে হবে, বুঝছেন না? এই যে সাইটগুলোতে ঢুকে ঢুকে দেখতে হবে, আর সাইটগুলো দেখতে হবে কোনটা আসলে কাজ কি বা কি আসার বিষয় প্যাটার্ন আছে কিনা, বুঝছেন না? এখান থেকে পলিগন প্যাটার্ন, ফ্রি ভেক্টর, স্টক ফটো অ্যান্ড পিএইচডি, ফ্রি ফিক প্যাটার্ন নাই, প্যাটার্ন শুধু ওইটাই আছে। এইখানে যেটা করা যায় সেটা হচ্ছে কি, এই যে এখানে এটার উপরে কালার করে দেন, তাও হবে না, মনে হয় না হবে। এখানে আপনি ডাবল ক্লিক করে প্যাটার্ন ওভারলে দিবেন, প্যাটার্ন ওভারলে সরি গ্রেডিয়েন্ট ওভারলে, এখান থেকে যে কোনো একটা গ্রেডিয়েন্ট দিবেন, গ্রেডিয়েন্ট দিয়ে যেটা করবেন সেটা হচ্ছে ওকে দিবেন। দেখা যায় না কেন? ভাই সেম লেয়ারে প্যাটার্ন আর গ্রেডিয়েন্ট একসাথে হয় না ভাই। হ্যাঁ সেম লেয়ার, আমি কি সেম লেয়ার নিছি? সেম লেয়ার হবে না, হবে না কি বলছে? হবে। এরপরে যেটা করুন এখান থেকে আপনি মাল্টিপল অথবা কালার বান, লাইট, ডার্ক, এখান থেকে এগুলো চেঞ্জ করে করে দেখতে পারেন আসলে কোনটাতে যায়। তারপরে এটা মেন সিস্টেম না, ঠিক আছে, ওইভাবেই করতে হবে ম্যানুয়াল। তবে আপনি যদি হোয়াইট ব্ল্যাক ইউজ করেন সেটা এখান থেকে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, কিভাবে এখান থেকে প্যাটার্ন ডাউনলোড করবেন, কিভাবে অ্যাড করবেন সেটা দেখলেন। এখনো অনেকে বুঝেন নাই নাকি বুঝছেন সবাই? কোনটা ফ্রি ফিকে পাবেন, হয়তো অনেক পাবেন পলিগনাল ব্যাকগ্রাউন্ড, এই যে অনেকগুলা পাবেন, এই যে কালারফুল পলিগনাল ব্যাকগ্রাউন্ড অনেকগুলো পাবেন। তো যেটা হবে ইলাস্ট্রেটর করে সেটা ওকে যে ইয়া করা যায়, আবার ওই যে ওই এক্সপোর্ট করলে ফটোশপের ফাইল করা যায়, সেটার জন্য আগে এই লেয়ার হয়ে যাবে সবগুলা এই যে এখানে শেপ দেখতেছেন সবগুলো আলাদা আলাদা লেয়ার হয়ে যাবে। ফ্রি ফিকে পাবেন অনেক হিউজ পরিমাণে এই যে ফেব্রিক এগুলো অথবা পলিগনাল এগুলো পাওয়া যায়। ওই শুনতেছেন, দেখতেছেন? বিরতি দেন। হ্যাঁ হ্যাঁ, ও ভাইয়া বিরতি দেন। আরে এত তাড়াতাড়ি কিসের খুব বিরতি? বেজে খায় আসি। এত তাড়াতাড়ি কিসের বিরতি? ভাইয়া সাইডটা বাজছে। আরে 4টা বাজে নাই, পাও মিছা কথা কর। ভাইয়া ওই দেন 4টা বাজে। আচ্ছা, আরো কি একটা কথা বলছিলেন নাকি? ভুলে গেছি। আচ্ছা, ওয়েল, আপনারা অনেকেই বিজনেস কার্ড করছেন, অনেকগুলাই করছেন, আশা করে আর মনে হয় না বিজনেস কার্ড করাইতে হবে, কারণ হচ্ছে আপনাদের মোটামুটি বিজনেস কার্ড হাতে আসছে। ভাই কাস্টমার আমার কাজটা দেখেন তো একটু, ভাই কাস্টমার দিছিলাম একটু আগে দেন কেন বলেন তো আমারে? না ভাই একটু আগে না, আরো আগে দিছি, ক্লাস শুরু হওয়ার সাথে সাথে। কই এই যে ভাই চলে গেছে উপরে।
হ্যাঁ উপরে ভাই এগুলা এই যে এটা জি ভাই এই যে একই সমস্যা এখান থেকে এখানে গ্যাপ কম কম কেন হবে বলেন এখানে যতটুকু গ্যাপ হবে এখানে ততটুকু গ্যাপ হবে ওই কাটটা তো মনে হয় যে একটু কম যাচ্ছিল ওই কাটটা আরো কম না এতটুকু এই যে উপরটাতে যেমন ছিল এরকমই ছিল আর এটা পুরোপুরি ভালোভাবে বানাতে পারবে ভাই লেখাগুলো একটু দেখেন তো হ্যাঁ লেখাগুলো কি একটু ইটালিক লাগে ভাই হ্যাঁ লেখাগুলো তো এটা লিখে দিচ্ছেন ইটালিক লাগবে না সবগুলো তো ইটালিক ভাই ইটালিক দিই না কিন্তু লেখাগুলো ইটালিক হয়ে যায় ইটালিক দিই ভাইয়া আপনার কোয়ালিটিতে ইতালি কোয়ালিটিতে সমস্যা করে রাখছেন সিলেক্ট করে রাখছেন ওই বাঁকা বাঁকা একটা টি আছে ওটা চাপ দিয়ে রাখছেন আপনি প্রপার্টিসটা রিসেট দেন তাইলে হবে প্রপার্টিস কোন জায়গা ওই যে টেক্সটে গেলে প্রপার্টিস পাবেন সিলেক্ট করার পর আমি দেখা দেই ভাই এই যে এখানে টেক্সটে গেলে এই যে দেখেন এই যে করে করে টেক্সট টুলে গেলে এখানে টেক্সট টুলে প্রপার্টিস পাবেন ওই যে এ লেখা আছে ভাই ধরো আগে তো টেক্সট টুলে আসতেছে ওই ভাই প্রপার্টিস পাইতেছি না এই যে ভাই এটা আছে না এটাই ক্যারেক্টার প্যানেল হ্যাঁ এই যে এখানে দেখছেন এই জায়গায় যদি আপনি কি করেন ইটালিক করে রাখেন তাহলে এটা ইটালিক থাকবে কোনটা দিয়ে রাখবো ভাই কথা হচ্ছে যে এটা প্রথমটা প্রথমটাও দিতে হবে না এখানে কোনোটাই হবে না এখানে সবগুলো উঠে দিবেন শুধু এই যে এটা থাকবে তাহলে ওই যে নিচে এফআইটা থাকবে ভাই হ্যাঁ আর বাকি সব উঠাই দিবেন এখান থেকে আমি অন্য কোনো ফন্ট ইউজ করি না ঠিক আছে ভাই এবার ঠিক আছে অথবা ব্যবস্থা নেই ঠিক আছে যেটাই বলেন ব্যবস্থা নিতে আমি এই যে বোল্ড দিলাম ঠিক আছে তাহলে এটাকে যদি আমি এখান থেকে ইটালিক করে দিই তাহলে এটা ইটালিক হয়ে যাবে বুঝছেন না ঠিক আছে ভাই এখানে হ্যাঁ এখানে সমস্যা ছিল এই জন্য হ্যাঁ হ্যালো জি 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 হ্যাঁ মানে ভিডিও দিচ্ছি না আজকে সকালে তো দিলাম মনে হয় আজকে সকালের একটা ভিডিও কেন আমি আজকে গতকালকেও 2-3টা দিচ্ছি আজকেও 2-3টা আজকে একটা দিলাম সকালে এখন আরেকটা দিন জি বলেন আমি জোরে বলতেছি শুনতেছেন না শোনা যাচ্ছে না ভাইয়া জি লাঞ্চ ব্রেকে গেলাম ভাইয়া বেশি ক্ষুধা লাগছে ও ভাইয়া
জি জি শুনতে পাচ্ছি, জি বলেন। না আপলোড আমি করছি, এই যে দেখেন ব্যাচ ব্যাচ 1 একটা করছি, কালকেই আমরা বলছেন যে ভিডিও আপলোড করতে, এর আগে বলা হয়নি, ঠিক আছে। কালকে আমি ব্যাচ 1 একটা করছি, ব্যাচ 2 একটা করছি, ঠিক আছে। আর হচ্ছে না ব্যাচ 1 না 7 আর 8 সম্ভবত, দেখি আমি তারিখ দিয়ে দিচ্ছি, আমি তারিখ দিয়ে দিচ্ছি বুঝছেন। তো এখন ডে 1 ডে 2 ডে 3 শুরু থেকে হয়তো ভিডিওগুলো করা নাই, আর আপনারা এখানে দিয়ে রাখছেন 17/5/2020। আমার 17 তারিখে ক্লাস শুরু হয় না, ক্লাস শুরু হয়েছে আপনার 27 তারিখ থেকে। আমি টোটাল 3 থেকে 4টা করছি। হ্যাঁ এখন কত হচ্ছে যে টোটাল ক্লাস হচ্ছে 15 থেকে 20টার মতো আছে আমার সব কাছে, সবগুলো ভিডিও আছে, কিন্তু কত হচ্ছে আমার স্টোরেজ প্রায় এখানে দেখেন, আপনি যদি আমার এখন আমার ক্লাসে জয়েন করেন, এখানে আমার দেখেন প্রায় 12 জিবির মতো ফুল, ঠিক আছে। 3 জিবি খালি আছে, এখানে সর্বোচ্চ আমি একদিনে ভিডিও দিতে পারবো। 70% আমার ড্রাইভ ফুল, বুঝছেন না কথা। ড্রাইভ ফুল হলে আমার 15 জিবি পর্যন্ত আছে খালি, এখানে 3 জিবি খালি আছে। তো 3 জিবির মধ্যে আমি কতটুকু দিতে পারবো, সর্বোচ্চ 1 থেকে 2 দিন, বাকিগুলো তো দিতে পারবো না। তো এখন ডে বাই ডে এখন যে ক্লাসগুলো চলতেছে এগুলোগুলো দিতে পারবো, তাও 2-1 দিনেরটা। এরপরে আপনি এগুলো খালি করে ফেলতে হবে, নাহলে পারবো না, বুঝছেন না কথা। ড্রাইভ ফুল হয়ে গেলে তো হবে না, আমার মাত্র এই যে 3 জিবি খালি আছে। তো এটা যদি পুরো যে আমার মেইলগুলো আসবে না, প্রয়োজনে যে সমস্ত মেইলগুলো আছে এগুলো আসবে না। জি আচ্ছা শুনেন, 3:57 বাজে আজকে ফ্লায়ারের কাজ দেখাবো, ঠিক আছে। হাউ টু ক্রিয়েট ফ্লায়ার, কীভাবে ফ্লায়ার বানাবেন, ঠিক আছে। সো সেকেন্ড পার্ট আমরা ফ্লায়ার কীভাবে বানাবেন সেটা দেখবো। হ্যাঁ বলেন। বুঝি নাই হসপিটালেরটা একটু দেখা দেন, সমস্যা হচ্ছে সবার। কিরকম সমস্যা? ওই যে এখানে একটা কাজ আছে, কাজটা বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি ব্রেকের পরে আসবো, আসলে ট্রাই করবো, আমি সব ট্রাই করবো, আপনারা সব ট্রাই করবেন, দেখি কতটুকু আগাতে পারি। হ্যাঁ এখন 3:57 বাজে, 3:20 পর্যন্ত, 4:20 পর্যন্ত 20 মিনিট। আর এখন আপনারা ট্রাই করার দরকার হয় যতটুকু পারেন, সামনে নিয়ে আছে, সবাই আছে, একজনের দেখান, প্রয়োজন হলে আপনি দেখান। এই যে শেখ শহীদুল ইসলাম লিভ নিয়ে নিছে, আমি বলছি বারবার, এই যে সাদ্দাম লিভ নিয়ে নিছে, বলছি যে বারবার বলতেছি যে কি আপনারা লিভ নিতে পারবেন না, আমার ব্রেক টাইমে আপনারা এখানে জয়েন থাকতে হবে, তারপরেও লিভ নিয়ে নেয়। আর কত বলতাম, ঠিক আছে কথা বলেন, আমি আসতেছি।